আমরা কক্সবাজার যাচ্ছি। আমাদের ফ্লাইট 10:40-এ। 10:40-এ ফ্লাইট। আমরা এখন লাউঞ্জে ওয়েট করছি। কেমন লাগছে? অনেকদিন পর কক্সবাজার যাচ্ছি, অবশ্যই অনেক ভালো লাগছে। আসলে এবার অনেকদিন পরেই আমাদের যাওয়া হচ্ছে কক্সবাজারে। অলমোস্ট 1 বছরের বেশি হয়ে গেছে, 1.5 বছরের মতো। হ্যাঁ, লাস্ট বছরের মেবি আমরা 31st করেছিলাম কক্সবাজার। অনেক দিন, যতই বিদেশে ঘুরি না কেন, আসলে নিজের দেশে নিজের মানে কক্সবাজারের মতো ভালো লাগাটা অন্য কোথাও কাজ করে না। ওইটাই। ওয়েট করছি কখন যাব, সমুদ্র দেখবো, সমুদ্রের গর্জন শুনবো। আপনাদেরকে আমরা দেখাবো। হ্যাঁ, আমরা একটু অবশ্যই। ওয়েট করছি। 10:40 আমাদের ফ্লাইটে আমাদেরকে কি খাবার দিচ্ছে, কতক্ষণ লাগছে বা ফ্লাইটটা কেমন, সেটা আপনার সাথে শেয়ার করবো। আমরা এয়ারক্রাফটে অনবোর্ড করেছি। এখন বাজে 10:25, 10:40-এ আমাদের ফ্লাইট। সো কক্সবাজার গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে আবার। আমরা মাত্র ল্যান্ড করলাম। এখন বাজে 12:15। 12:15টার সময় আমরা চলে আসলাম কক্সবাজারে। আপনারা সাথেই থাকুন। আমাদের রুমটা ডিলাক্স ক্যাটাগরি রুম, 205 এই রুমটা আমরা পেয়েছি। রুম দিয়ে ঢুকেই প্রথম একটা বেড,
কিং সাইজের একটা বেড আছে, একটা সোফা আছে, এসি আছে, টেবিল ফ্যান, ব্যাগ রাখার জায়গা আছে, টিভি আছে, চা কফির ব্যবস্থা রাখা আছে এবং পানি দেওয়া আছে। এই দিকটাতে একটা আলমিরার জায়গা দেওয়া আছে কাপড় চোপড় রাখার জন্য। ওয়াশরুমটাও বেশ বড়ই আছে। হেয়ার ড্রায়ারও দেওয়া আছে, আর এদিকে এমিনিটিস দেওয়া আছে। এই তো মোটামুটি রুমটা ঠিকই আছে। এই রুমের ভাড়া কত পড়লো এবং সাথে কি কি আছে সেটা আমরা ভিডিও লাস্টে আপনাদেরকে জানাবো। আমরা এখন বের হয়েছি লাঞ্চ করব, 3টা বেজে গেছে, লাঞ্চ করতে হবে। লাঞ্চ করার জন্য আমরা পালঙ্কিতে যাচ্ছি। চলুন দেখি পালঙ্কিতে গিয়ে আমরা কি কি খাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। পালঙ্কিতে চলে আসলাম, ভালোই রাশ মনে হচ্ছে। দেখি ভিতরে গিয়ে কি পাওয়া যায়। পালঙ্কির মেনু অনেক বিশাল। আমরা এখান থেকে নিয়েছি বাংলা ভাত, তারপর লইট্টা ফ্রাই নিয়েছি, তারপর পাহাড়ি মোরগ, তারপর নিয়েছি হান্ডি বিফ, পাতলা ডাল, আর লাস্টে ওদের যে সিগনেচার ডেজার্ট আইটেম জিলাপি সেটা আমরা নিব। অনেক বড় মেনু, দেখে শেষ করা যাবে না। তো খাবার আসুক, দেখি কেমন। আমাদের খাবার চলে আসছে, তো আমরা খাবার শুরু করি, পরে আপনার সাথে টেস্ট কেমন হলো সেটা শেয়ার করব। পালঙ্কিতে খেলাম যা আইটেম, 2000 টাকার মতো বিল আসলো। খাবারের প্রাইস একটু হাই, বাট টেস্ট ভালো, আমাদের কাছে ভালোই লেগেছে। ওয়েব রিসোর্টের সামনেই বিচ, রাস্তা পার হলেই এখানে 3টা চেয়ার দেওয়া আছে, যদিও এগুলা ঘন্টা হিসেবে রেন্ট। 60 টাকা আমাকে বললো, 60 টাকা পার ঘন্টায় দিতে হয়। ভালো নিরিবিলি, লোকজন এখনও এরকমভাবে আসেনি, আমরাই শুধু আছি এখানে। এটা হচ্ছে দি ওয়েভ রিসোর্ট, তার একদম সামনেই হচ্ছে এটা বিচ, প্রাইভেট বিচ ওদের, একদম নিরিবিলি। আমরা এখানে 2টো চেয়ার পাশাপাশি রেখে বসছি, লাঞ্চ শেষ করে এসে বসলাম এখানে। আর এটা হচ্ছে সি পার্ল, আগের নাম ছিল রয়্যাল টিউলিপ। আর এটা হচ্ছে বে ওয়াচ, তার মাঝখানে দি ওয়েভ। আমরা ডিনার করার জন্য বের হয়েছি। ওয়েব রিসোর্টেই আমরা ডিনার করব চিন্তা করলাম। তো ওয়েব রিসোর্টে ওদের যেই ডাইনিংটা আছে ওটা বেশ নাম শুনেছি এর আগেই। তো দেখি গিয়ে আমরা কি অর্ডার দিই আপনাদের সাথে শেয়ার করছি।
তো দোতলার থেকে আমরা ভাবলাম যে 3 তলা থেকে ভিউটা ভালো আসবে। দর্শকদেরকে একটু ভিউটা দেখাও। অনেক সুন্দর একটা ভিউ আসছে, হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস, খুবই ভালো লাগছে। আমরা অর্ডার দিয়েছি রেড স্ন্যাপার গ্রিল, যেটা সাথে সাইড হিসেবে দিয়েছি স্টার্টারের মধ্যে আছে ফ্রাইড কালামারি, যেটা আর একটা রাইস অর্ডার দিয়েছি। তো খাবার আসুক, আসলে আপনার সাথে শেয়ার করবো এটার ভিডিও। আমরা দোতলায় এসে বসছি, এখানে ভিউটাও সুন্দর। তিনতলারটাও একরকম সুন্দর ভিউ, দোতলা থেকেও আরেক রকম সুন্দর ভিউ আসছিল। তো খাবার আসুক, আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমাদের খাবার চলে এসেছে, এটা হচ্ছে রেড স্ন্যাপার গ্রিল, ফ্রাইড কালামারি, ভেজিটেবল ফ্রাইড রাইস। আপনাদের সাথে বিলটা শেয়ার করলাম, আমরা যা যা খেয়েছি তাতে 15% ডিসকাউন্ট দিয়েছে, কারণ আমরা ইন হাউস গেস্ট সেই জন্য। তো এগুলা দিয়ে 1680 টাকার মতো একটা বিল এসেছে। খাবারের টেস্ট আলহামদুলিল্লাহ ভালোই ছিল, ভালোই বলা যাবে। গুড মর্নিং সবাইকে। এখন আমরা ব্রেকফাস্ট করার জন্য যাচ্ছি, আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। তো যাই, গিয়ে দেখি কি কি ব্রেকফাস্ট আইটেম আছে, আপনাদের সাথে শেয়ার করব। এই তো ব্রেকফাস্ট শেষ করে আসলাম। ব্রেকফাস্ট আইটেম কমই ছিল, তবে রুম রেন্ট অনুযায়ী ব্রেকফাস্ট টেস্ট মোটামুটি ভালোই ছিল। এবার আসি আমাদের রুমের রেন্ট কত পড়েছিল সেটা একটু জানাচ্ছি আপনাদেরকে। আমরা যে এই রুমটাতে ছিলাম, ডিলাক্স কাপল ক্যাটাগরি রুম, সেইখানে ওদের র্যাক রেট হচ্ছে 5500। তো আমরা ডিসকাউন্টে 4800 পেয়েছিলাম, এটা এক রাতের জন্য। তার সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে শুধু ইনক্লুড ছিল, লাঞ্চ ডিনার আমরা বাইরে আলাদা করে করেছি। তো ওভারঅল মোটামুটি ভালোই বাজেটের মধ্যে আছে, একদম বিচের সাথেই রিসোর্টটা। আপনারা যদি আসতে চান আসতে পারেন, আশা করি ভালোই লাগবে। আমার ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো, স্টাফদের বিহেভিয়ারও ভালোই ছিল। তাই তো এখন আমরা চেক আউট করে কিছুক্ষণ পর চেক আউট করবো। এখন 10:30টার মতো বাজে, আমাদের চেক আউট টাইম হচ্ছে 12টা। তো 12টার দিকে আমরা চেক আউট করে আমরা নেক্সট আমাদের যেই হোটেল সেটাতে আমরা চেক ইন করবো। তো আজকে আমরা থাকবো বেওয়াচ হোটেল এবং রিসোর্টে থাকবো আমরা। তো পরবর্তী পার্টে আমরা সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী ব্লগ দেখবেন। থ্যাংক ইউ।